পরিবর্তন আসছে বাংলাদেশ পুলিশের দুটি ইউনিটে। থাকছে না জঙ্গিবাদ ও উগ্রবাদ দমনে গঠিত ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট ও অ্যান্টি টেরোরিজম ইউনিট। এই দুই ইউনিটকে একীভূত করে নতুন একটি ইউনিট করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন এই ইউনিটের নাম ঠিক করা হচ্ছে স্পেশাল সিকিউরিটি ইউনিট। এর প্রধান হবেন একজন অতিরিক্ত আইজিপি। পুলিশ সদর দপ্তর এই বিষয়ে শিগগিরই নির্দেশনা দেবে। এমন তথ্য দিয়ে সোমবার একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক আজকের পত্রিকা। ওই প্রতিবেদনে পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে বলা হয়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সিটিটিসি ও এটিইউ গঠন করা হয়েছিল। সে সময় জঙ্গিবাদ ও উগ্রবাদ দমনের নামে বিভিন্ন বিতর্কিত কার্যক্রম চালানো হয়। সিটিটিসি ও এটিইউর কার্যক্রমও প্রশ্নবিদ্ধ হয়। এ দুটি ইউনিটের বিরুদ্ধে অনেককে গোপন বন্দিশালায় আটক রাখারও অভিযোগ আছে। এসব কারণে বর্তমান সরকার এ দুটি ইউনিটকে একীভূত করে নতুন একটি ইউনিট করার উদ্যোগ নিয়েছে। পুলিশ সদর দপ্তর নতুন ইউনিটের জন্য সব কার্যক্রম সম্পন্ন করেছে। সূত্র আরও জানায়, নতুন ইউনিটের প্রধান কার্যালয় হিসেবে মিন্টু রোডের ডিএমপির গোয়েন্দা বিভাগের চত্বরে সিটিটিসির ভবনটি ব্যবহারের প্রস্তাব করা হয়েছে। এটিইউর নিজস্ব কোনো ভবন নেই, তাই প্রস্তাবিত নতুন ইউনিটের কার্যক্রম সিটিটিসি ভবন এবং আগারগাঁওয়ের নবনির্মিত ভবনে স্থানান্তরিত হবে। জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সিটিটিসি ও এটিইউ একীভূত করার একটি আলোচনা বিভিন্ন সময় এসেছে। এ দুটি ইউনিটের কাজের ধরন একই, তাই কখনো কখনো কেউ কেউ প্রস্তাব দিয়েছেন সিটিটিসিকে এটিইউর অধীনে আনা যায়, সেটা আলোচনায় আছে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের করা গুম সংক্রান্ত কমিশনের সদস্য ও মানবাধিকার কর্মী নূর খান লিটন গণমাধ্যমকে জানায়, এসব ইউনিট আগেই বন্ধ করতে পরামর্শ দেওয়া হয়েছিল। এসব ইউনিটের যেসব সদস্য অপরাধের সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় এনে এই ইউনিট বন্ধ করে দেওয়া উচিত। অপরাধ দমনের জন্য নতুন বিশেষ কোনো ইউনিট করার দরকার নেই বলেও মনে করেন তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।